এইটা কাতলা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজ আমি চলে এসেছি ভল্লাল সেনের ঢিপি। তো এখানে দেখতে পাচ্ছ ধ্বংসস্তূপ। তো এই সব ধ্বংসস্তূপগুলোকেই তোমাদের সামনে দেখাবো, আর দেখাবো মায়াপুরের সমস্ত কিছু, যেমন মাসির বাড়ি, নিত্যানন্দের জন্মস্থান, সমস্ত কিছু ঘুরে দেখাবো। তোমরা সঙ্গে থাকো আর চলো ঘুরি, দেখতে থাকো। তো আমরা কি করলাম, খাওয়া দাওয়া করে এই সবাই জাস্ট উঠলাম। তো এবারে আমরা বেরোবো সাইট সিন। তো এলাকা এখানকার সাইট সিনটা ঘুরবো। তো আমরা এখান থেকে তোমার টোটো বুক করলাম, টোটো বুক করেছি। তো এই টোটো করে আমরা যাব ভল্লাল সেন, তাই তো? ভল্লাল সেন ওটা কি? লক্ষণ সেন ভল্লাল সেনের ঢিপি। তার যাব তোমার মাসির বাড়ি, পিসির বাড়ি, তারপরে এখানে যা যা মানে করবে সব এই দাদা ঘোরাবে। তো দাদা নামটা কি? হরি ঘোষ। তোমার ফোন নাম্বার আছে? কেউ যদি আসে আমার দর্শকরা, হ্যাঁ, তো ফোন নাম্বারটা বলে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি এনার ফোন নাম্বারটা দিয়ে দেবো। তো এখানে এসে আপনারা কন্ট্যাক্ট করবেন, তো এনার সঙ্গে ঘুরে আসবেন, ঠিক আছে? হেভি কমের মধ্যে উনি 400 টাকার মধ্যে ঘুরিয়ে দেবে আপনার এই সব পুরো একদম পুরো ট্রিপটা, ঠিক আছে? হ্যাঁ, পুরো যা যা এখানে কিন্তু অনেক টাকা রেট চাইবে, কেউ 500 600 এরকম রেট চাইবে, কিন্তু এই দাদা তোমাদেরকে পুরো 400 টাকা দিয়ে পুরো ঘুরিয়ে দেবে। এখানে যত ইয়ে আছে সব ঘুরিয়ে দেবে। ওকে, তাহলে চলো লেটস গো। ধূপাতি দিয়ে ঘুরে আসছে না, চলো অত হনুমান হ্যাঁ। বন্ধুরা, এই ঢিপির নিচে ভল্লাল সেনের আমলে নির্মিত প্রাসাদ ছিল বলে অনুমান করা হয়। ভল্লাল ঢিপি প্রায় 400 ফুট প্রস্থ ও উচ্চতা 25 থেকে 30 ফুট। সেন বংশের রাজা ভল্লাল সেনের নাম অনুসারে এই ঢিপির নামকরণ করা হয়েছে। ঐতিহাসিকবিদরা মনে করেন যে সেন বংশের রাজার রাজধানী ছিল এইখানে, কিন্তু বর্তমানে তা ভুল প্রমাণিত হয়েছে। সেন বংশের রাজধানী যার অবস্থান এখনো পর্যন্ত আবিষ্কৃত নয়। এই ঐতিহাসিক জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগে।
আর এখানে একটা দেখুন ভালো জিনিস, ওরে বাবা এবার তেড়ে আসছে এবার তেড়ে আসছে আমার দিকে। তো ওই বল্লাল সেনের ঢিপি, তো এটি একটু ঐতিহাসিক জিনিস, তো সেন বংশে। তো এখনো এইগুলো ইটগুলো দেখুন, ইটগুলো কত সুন্দর ইট, সরু সরু চুন সুরকি দিয়ে তৈরি করা। তো আমার ও আপনাদের সবার আশা যে এই জিনিসটা কি ছিল তা প্রমাণিত হোক খুব তাড়াতাড়ি। তো আমরা এখন কোথায় যাবো? বাড়ি যাবে নিমাই মাছের বাড়ি, যেখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মিউজিয়াম, গিরিগামতন পাহাড়, পশ্চিমবঙ্গের করে বড় বড় মাছ। চলো আমরা এখন যাব মাসির বাড়ি, তাই তো? এখন আমরা যাব মাসির বাড়িতে। তো আমরা এখন ঢুকেছি নিত্যানন্দের মাসির বাড়িতে, খাচ্ছি শশা। এই যে ঘি, কত করে এগুলো? কত করে? 500 গ্রাম 260 টাকা, 520 টাকা কিলো নেবেন। কত আছে? এটা 500 আছে। এখানে বসো তুমি। টাকা করে, 250 ঘি 500 টাকা, ঠিক আছে? তা মোটামুটি ভালোই। একটা সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখুন। ওপরে আরেকটা আছে, ঘরে গালা, এই যে ট্রাক্টর। আর যেখানে যাচ্ছি আমি এই জিনিসটা খুব দেখছি, এটা এখানে হচ্ছে তোমার ধান রাখে না, এখান থেকে ধান রাখে। তো প্রত্যেকটা বাড়িতে আমি মানে এই জিনিসটা লক্ষ্য করলাম। ওরে না, তো একটা জিনিস, ভালো জিনিস আমি দেখাচ্ছি, চলো। কি বিশাল বিশাল মাছ দেখুন, কি বড়, কি শাল মাছ, শাল মাছ, হ্যাঁ। এইটা কাতলা আছে। তো এই নিচে কাতলা, এই মাছ খাই না, অথচ মাছ সম্বন্ধে তুই কি বুঝিস রে? তুই মাছ সম্বন্ধে কি বুঝিস? তুই মাছ তো খাস না। এই মাছ, এই মাছ না।
আমরা এখন প্রবেশ করব মিউজিয়াম। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম থেকে শুরু করে একদম পুরো বড় পর্যন্ত সমস্ত কিছু মানে মডেলের মাধ্যমে তুলে ধরেছে এই মিউজিয়ামের মধ্যে। একটা অপরূপ দৃশ্য দেখুন, বড় বড় গোলাপ দেখুন। তো এইখানে এটা হচ্ছে পুরোটাই মানে গোলাপ বাগান, মোটামুটি সব রকমের গোলাপই এখানে দেখতে পাচ্ছি আমি। দেখুন আপনারা, দেখুন নানা রকমের গোলাপ। অপরূপ সুন্দর, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দরভাবে সাজানো, আর নানা রকমের বাণী সমস্ত কিছু লেখা এখানে চারিদিকে লিখে রেখেছে। তো মানে দৃষ্টিনন্দন ব্যাপার, এত সুন্দর যে মানে কল্পনা করা যায় না। এত ভালো লাগলো, এত শান্ত পরিবেশ। আর এইদিকে ফুলের বাগান করে রেখেছে দেখুন। হ্যাঁ, কি বলছিলিস? যে পরিমাণ ফটো তুলছে আর কেউ দেখবে না, সব তো বড় বড় ফটোতেই দেখে নেবে। আপনার ভিডিও যদি ভিউজ কম হয় তার জন্য আপনার বলবেন। এত সুন্দর ফুলগুলোকে সাজিয়ে রেখেছে, আমাদের খিরাইয়ের কথা মনে পড়ে গেছে। তো পুরো সুন্দর মন্দিরটা দেখুন ঘুরে। দু সাইডে বাগান চারিদিকে সাজিয়ে রেখেছে। আর সামনে একটা মন্দির, সবই কৃষ্ণ মন্দির, গৌরনিতাই মন্দির, গৌরাঙ্গ মন্দির, নিত্যানন্দ মন্দির, সমস্ত মন্দির জুড়ে এই মায়াপুর সাজানো, অপরূপ সুন্দর পরিবেশ।
আমরা এখন কি দেখবো? খোল ভাঙা, তাই তো? জগাই মাথায় যেখানে খোল করতাল ভেঙেছিলেন 108টা, সেই খোল ভাঙা ডাঙা দেখবে। তার পাশেই অদ্বৈত গদাধর আচার্য মন্দির দেখবে। তারপরে যাব। তো আমরা এখন দেখবো খোল করতাল ভেঙেছিল যে, তো সেই জায়গাটা আমরা এখন দেখব। তো চলো যাই, কোথায় খোল করতাল ভেঙেছিল চৈতন্য গদাধর নিতাই গৌরাঙ্গ, তাই তো? নিতাই গৌরাঙ্গ খোল করতাল ভেঙেছিল, তো আমরা সেইটাই দেখতে যাচ্ছি। বাঁধাকপি দেখুন, বাঁধাকপি ফুলকপি সব চাষ করে রেখেছে। আমরা এখন দেখবো নিত্যানন্দের জন্মস্থান, নিমাইয়ের জন্মস্থান, সরি নিমাইয়ের জন্মস্থান দেখতে যাচ্ছি আমরা এখন। সবেরা হাত বাড়ালেই সবেরা। সেই নিম গাছের তলায় যেখানে নিমাই মহাপ্রভুর, তো সেই জায়গাটা আমরা ভাবুন, এই সেই নিম গাছ। চলুন সামনে গিয়ে দেখুন। এই নিমাই মহাপ্রভুর জন্ম নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলে মায়াপুরে, কেউ বলছে নবদ্বীপে। তো ওইসব তর্কের মধ্যে আমরা যাব না, কারণ আমরা খুব সাধারণ মানুষ। তো ভগবানের সঙ্গে মানে ওই নিয়ে বিতর্কের মধ্যে আমাদের যায় লাভ নেই। তবে জায়গাটা এসে যেন মনে হলো একটা ভক্তি ভাব এলো, তো সেইটুকুই বলতে পারি। তো খুবই ভালো লাগলো। তো সঙ্গে থাকো আর চলো ঘুরি দেখতে থাকো। একবার দূর থেকে দেখুন নরসিংহ মন্দির, ভেতরে ছবি তোলা নিষেধ। নাটকটা দেখ, ভালো লাগছে নাটকটা। তো বন্ধুরা, এত সুন্দর ভেতরের দৃশ্য, এত সুন্দর অপরূপ যে মানে আপনারা যদি আসেন তো একবার অবশ্যই আপনাদের আসতে হবে এই নরসিংহ মন্দিরে। তো আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।